কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে তোদের মুখে পড়ে এই উপদেষ্টা মন্ডলের যে সরকার, ওই সরকার এই প্রস্তাবনা বাতিল করেছে এবং সঙ্গীত ও শারীরিক শিক্ষা যে বিষয় সাবজেক্ট, ওই সাবজেক্টের শিক্ষক নিয়োগ বাতিল করেছে। আমরা আজ এই বাতিলের প্রতিবাদে আজ এখানে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি অভিজি শিল্প গোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে। শিক্ষা বুনিয়াদী স্তর, একটি সন্তানকে পরিপূর্ণভাবে গড়ে তোলার স্তর, ওই স্তরে আমরা দেখতে পাচ্ছি কিছু সাম্প্রদায়িক শক্তি তাদেরকে অন্ধকারে ফেলে হচ্ছে। মধ্যযুগীয় কায়দায় মধ্যযুগীয় জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পশ্চাৎপদ আমরা চলে যাওয়ার জন্য অন্ধকারে ফেলে দেওয়ার যে কায়দা, ওই কায়দা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক স্তর থেকে সাম্প্রদায়িকরণের একটি পরিকল্পনা তারা করেছে। আমরা বলে থাকি মাতৃভাষার শিক্ষা সবাইকে দিতে হবে। জনবন্ধুগণ, আমাদের ছাত্রী মেধাবীতা অনেক আগে, কিন্তু তারা এখন আমরা যখন দেখতে পাই সঙ্গীত এবং শরীরচর্চা শিক্ষা সাবজেক্টে বাতিল করে তারা তখন প্রস্তাব করে আরবি শিক্ষাও আমার বাংলাদেশে দিতে হবে। কিন্তু আমি আসলে বুঝতে পারি না আমাদের বাংলাদেশের প্র্যাকটিসগত জায়গায় আরবি শিক্ষাটা কতটুকু কাজে দেয়। আমাদের বাংলাদেশে বিদেশি একটি ভাষার শিক্ষা দেখতে আমাদের আছে যে ইংরেজি ভাষা, এবং আমাদের নিজের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ আমরা পেয়ে থাকি। এখানে অন্য কোনো ভাষা শিক্ষার কিছু নেই। আপনি যদি উন্নত দেশগুলো দেখতে পান তাহলে দেখতে পারবেন যে ওখানে উন্নত দেশগুলোতে সঙ্গীত প্রত্যেকটা ক্লাসের জন্য বাধ্যতামূলক। আপনি গতকালকে অনলাইনে আজকের পত্রিকা একটা নিউজ করেছিল, যেখানে উল্লেখ ছিল সৌদি আরবের মতন দেশে 1800 শিক্ষককে সঙ্গীতের উপরে কোর্স করানো হচ্ছে যাতে তার শিক্ষার্থীদেরকে সঙ্গীত শিখাতে পারে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই অঞ্চলে ওই সাম্প্রদায়িক মুসলিম যে গোষ্ঠী তারা এই সঙ্গীতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সমাবেশে সভাপতিত্ব করবেন বিমল মজুমদার।